আসসালামু আলাইকুম। ইনস্কেপের আরো একটি ভিডিও টিউটোরিয়াল পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা দেখাবো যে একাধিক অবজেক্ট সিলেক্ট করে কিভাবে এবং সেটা থেকে গ্রুপ আনগ্রুপের ব্যাপারটা। তো এই প্রসেসটা ব্যাখ্যা করার জন্য আমরা প্রথমে কয়েকটা শেপ অঙ্কন করি। প্রথমে একটি চতুর্ভুজ, তারপর একটি বৃত্ত। তো এক্ষেত্রে আমরা বৃত্তের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ডান পাশে আমাদের যে স্লাইডার আছে, অর্থাৎ গোল যেই হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটা আমাদের পারফেক্টলি ক্লোজ করা নাই। তো এই ক্ষেত্রে একটা কাজ করতে পারি, আমরা যদি ক্লোজ করতে চাই কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে রেখে আমরা এটাকে যদি আরেকটা হ্যান্ডেলের কাছাকাছি নিয়ে যাই, অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। আর আরো একটা উপায় হচ্ছে যে আমাদের উপরে যদি তাকান তাহলে দেখতে পারবেন যে একটা স্টার্ট ভ্যালু আছে এবং ইন্ড ভ্যালু আছে। তো আমরা যদি স্টার্ট এবং ইন্ড ভ্যালু দুটোটার মান সমান রাখি তাহলে আমাদের এই হ্যান্ডেলটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। তারপর আমরা একটা স্টার শেপ অঙ্কন করব। তো এখন ব্যাপারটা হচ্ছে যে তিনটার শেপ যেহেতু দেখতে কালো রঙের, তো দেখতে একটু বুঝতে অসুবিধা হয়। এই কারণে আমরা একটা কাজ করব যে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে প্রত্যেকটা টুলের সিলেক্টেড থাকা অবস্থায় নিচে থেকে যে কোনো একটা রং র্যান্ডমলি চুজ করব। তো এক্ষেত্রে আমরা কোন রং চুজ করব সেটা আসলে গুরুত্বপূর্ণ না। তো আমাদের রং যখন চুজ করা হয়ে যাবে তখন আমরা সাধারণত যখন একটা লেফট ক্লিক করি কোনো একটা আইটেমের উপর নিয়ে, তাহলে একটা আইটেম সিলেক্ট হয় এবং পরবর্তীতে অন্য কোনো একটা আইটেমের উপর যদি লেফট ক্লিক করি সেটা সিলেক্ট হয়। তো আমরা যদি মাল্টিপল আইটেম একসাথে একাধিক আইটেম একসাথে সিলেক্ট করতে চাই তখন হচ্ছে যে আমরা কিবোর্ডের শিফট কি চেপে ধরে রেখে লেফট ক্লিক করব। আর যদি কোনো একটা আইটেম আনসিলেক্ট করতে চাই তো একইভাবে কিবোর্ডের শিফট কি চেপে ধরে রেখে মাউসের বাম ক্লিক করব। তো এইভাবে আমরা চাইলে একাধিক আইটেম সিলেক্ট করতে পারি। তো এই ক্ষেত্রে একটা ব্যাপারটা হচ্ছে যে এমনও হইতে পারে যে আমাদের একাধিক আইটেম মিলে একাধিক অবজেক্ট মিলে একটা নির্দিষ্ট একটা শেপ। তো আমরা এরকম কিছু একটা করতে চাই যে যে কোনো একটি অবজেক্ট যখন আমরা সিলেক্ট করব সবগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট হবে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে আমরা এগুলোকে গ্রুপ করতে পারি। গ্রুপ করার জন্য ডান ক্লিক করে যদি আমরা গ্রুপ বাটনে চাপ দিই তাহলেও হবে, অথবা আমরা চাইলে অবজেক্ট মেনু থেকে গ্রুপ সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল জি। তো এই হচ্ছে আমাদের গ্রুপ করার পর যখনই আমরা যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করব তখন বাকি অবজেক্টগুলো স্বয়ংক্রিয়ভাবে সিলেক্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে গ্রুপের ব্যাপারটা। আর গ্রুপ আমরা যদি ভাঙতে চাই, অর্থাৎ এই গ্রুপের যে কোনো একটা এলিমেন্ট যদি আমরা সিলেক্ট করতে চাই তখন একটা কাজ করতে পারবো, তখন হচ্ছে আমরা কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসে ক্লিক করতে পারি। অনুরূপভাবে আমরা শিফট কন্ট্রোল আর মাউসে ক্লিক করার মাধ্যমে দুইটা আইটেম সিলেক্ট করতে পারি। তো এক্ষেত্রে যখনই আমরা কন্ট্রোল বাটন চেপে ধরে রেখে ক্লিক করব তখন আমাদের সবগুলো একসাথে সিলেক্ট হবে না। আর যদি কোনো একটা গ্রুপকে আমরা ভাঙতে চাই তো গ্রুপটা প্রথমে সিলেক্ট করব, তারপর আমরা অবজেক্ট মেনু থেকে আনগ্রুপ সিলেক্ট করব, অথবা কিবোর্ড শর্টকাট শিফট কন্ট্রোল আর জি। এক্ষেত্রে আরেকটা মজার ব্যাপারটা হচ্ছে যে এমনও হতে পারে যে আমাদের গ্রুপগুলো অনেক বেশি জটিল, অর্থাৎ এই গ্রুপগুলো আমরা ম্যানুয়ালি ভাঙা অনেক বেশি কষ্ট। তো এই ক্ষেত্রে আমাদের একটা এক্সটেনশন আছে, উপরের মেনুতে এক্সটেনশন সিলেক্ট করে আমরা যদি অ্যারেঞ্জ এর ভিতরে ডিপ আনগ্রুপ সিলেক্ট করি তাহলে আমরা চাইলে যতই জটিল অবজেক্ট হোক আমরা সাধারণত সেটাকে সহজে আনগ্রুপ করতে পারবো। তো এই ছিল গ্রুপ আনগ্রুপের ব্যাপারটা। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।